হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। আজকে হচ্ছে সরস্বতী পূজা। স্টুডেন্টদের আর টিচারদের এটি একটি স্পেশাল দিন। তো এই দিনে বাচ্চাদের নিয়ে চলে গেলাম মাসির বাসায়। মাসির বাসায় খুব বড় করে পূজাটি করা হয়। বিশেষ করে ওদের এলাকায়, পাগলা এলাকায় এই পূজাটি প্রতি ঘরে ঘরেই হয়। আবার সরজমিনে একটা ওদের এলাকাভিত্তিক একটা বড় করে পূজা হয়। তো এই তো সকালবেলা স্নান করে 9টার মধ্যে মাসির বাসায় চলে গেলাম। এখন হচ্ছে আমরা মানে যে পুরোহিত মশাই সে এসেছে, এখন আমরা সবাই অঞ্জলি দেব মায়ের পায়ে। তো সরস্বতী পূজাটা আসলে স্টুডেন্ট এবং টিচারদের একটা স্পেশাল দিন, কারণ শিক্ষাগুরু হচ্ছে যে তার হচ্ছে মানে শেখার যে বিষয়, এটা হচ্ছে পড়ালেখার রিলেটেড বা হচ্ছে আমরা যে বিভিন্ন আদার সেক্টর, গান বাজনা এই ধরনের সাংস্কৃতিক যেসব প্রোগ্রামগুলো করি তার দেবী, মানে সেই হিসাব করে এই সব কিছুর মানে দেবী হচ্ছে মা সরস্বতী। তো শ্বেতসারে সরস্বতী এই হয় মাঘ মাসের পঞ্চমী তিথিতে এই সরস্বতী পূজার আয়োজন করা হয়। তো যাই হোক, সবাই মিলে এই দিন সবার যারা স্টুডেন্ট তাদের বিভিন্ন কালচার থাকে, প্রোগ্রাম থাকে বা বিভিন্ন ধরনের খেলা দেয়। তো এই পূজাটা আসলে বাচ্চাদের বা একেবারে ছোট থেকে বড় সবাই মিলে করা হয়। তো আমরা সবাই এই তো এখানে দাঁড়িয়ে আছি, ভিডিও করছে আমাদের পূজার এখানে অঞ্জলি নেব। তো বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটিতে এটা মানে সবাই মিলে একসাথে করে, হিন্দু মুসলমান কোনো জাত ধর্ম থাকে না এখানে। তো সবাই মিলে, তারা হয়তো পূজা করে না কিন্তু পূজার পারপাসে যে প্রোগ্রামগুলো হয় সেখানে সবাই মিলে পার্টিসিপেট করে। আপনারা যারা জগন্নাথ হলে গিয়েছেন তারা অবশ্যই মানে এই জিনিসটা দেখেছেন। তো আমার কয়েকবার সৌভাগ্য হয়েছে। এখন ওরা বড় হয়ে যাওয়াতে আসলে যাওয়াটা একটু ঝামেলাপূর্ণ মনে হয়। তাই তো ওরা যখন আর একটু বড় হবে, কলেজে পড়বে, তখন ওরা নিজেরাই ঘুরে আসবে। যখন এরকম ব্যাচেলার ছিলাম তখন একসময় খুব যাওয়া হয়েছে, বিয়ের পরও কয়েকবার, কয়েকবারই গিয়েছি। তো এখন আর হয় না। তো যাই হোক, এখানে হচ্ছে যেই কাজগুলা মানে পূজার যে নিয়মগুলা সেগুলো করে নিচ্ছি। ইন্ডিয়াতে এই পূজাটা খুব সুন্দরভাবে করা হয়। সেদিন স্টুডেন্টের কোনো পড়া থাকে না, স্যারের বাসায় সবার ইনভাইট থাকে বা স্যারের বাসায় সেদিন খুব বড় করে অনুষ্ঠানটা করে এবং সব স্টুডেন্টরা সেদিন স্যারের বাসায় সারা রাত ভরে তারা পূজার যে মণ্ডপের কাজগুলা করে, প্রতিমাকে সাজানো, সব কিছু ডেকোরেশন করা, ছেলে মেয়ে মিলে উভয়ই সব কাজগুলো ভাগাভাগি করে নেয়। তো এটা হচ্ছে একটা মেলবন্ধন, এটা হচ্ছে স্টুডেন্ট বা টিচার বা স্টুডেন্টদের সাথে স্টুডেন্টদের একটা মেলবন্ধনের একটা প্রতিচ্ছবি। তো এখানেই তো পাগলার আরও কিছু পূজা ওরা ঘুরতে গেছিলো, ওরা তুলে ধরে মানে নিয়ে এসছে ছবি করে। তো আমাকে বললো, মা এটা একটা ব্লগ করে দাও। তো ওরা তো সবাই শাড়ি পরেছে এই দিন। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে ছোটো ছোটো বাচ্চারাও সেদিন শাড়ি টাড়ি পরে, মানে লাইফের ফার্স্ট শাড়ি হয়তো সরস্বতী পূজা দিয়ে, সেটা আমিও করেছি এবং আমার বাচ্চারাও করছে এবং ইভেন আমার মাকেও শুনেছি তারাও সরস্বতী পূজার মধ্যে এবং শিবরাত্রিতে শাড়িটা তারা পরতো। তো যাই হোক, এখানে দেখছেন একটা ছোট্ট মেয়ে পড়েছে, এটা হচ্ছে আমাদের এই মেশোতো বোন, আরেকটা বোন হয়, ও হচ্ছে বারবি ওর নাম। আবার অঞ্জুলা পরেছে শাড়ি। মানে সবাই খুব আনন্দ করে এই দিন কোনো পড়াশোনার কোনো থাকে না, চাপ থাকে না। মনে হয় বিদ্যার দেবী আজকের দিনে সব বিদ্যা মানে পড়াশোনার যে সেটা দেয়। তো যাই হোক, সারাদিন ওদের সাথে খুব ঘুরে ফিরে, এই তন্দ্রিলা দেখছেন যে শাড়ি পরেছে, ঘুরে ফিরে তারপর হচ্ছে সন্ধ্যার পরে আমরা বাসায় ব্যাক করি। তো এই তো ওদের 4-5টা একটু তুলে নিল। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন। আর আপনারা যারা আমাদের হিন্দু ধর্মাবলম্বী আছেন সেসব ফ্রেন্ডরা কীভাবে সরস্বতী পূজাটা উদযাপন করলেন অবশ্যই বলবেন। এটা হচ্ছে অনেক মুসলিম ফ্রেন্ডরাও এই দিন স্কুলে আসে, স্কুলে সুন্দরভাবে তারাও আনন্দ করে, কারণ এখানে স্টুডেন্টদের কোনো জাত ধর্ম থাকে না, তারা হচ্ছে স্টুডেন্ট, শিক্ষকের কাছে এটাই সবচেয়ে বড় কথা। তো যাই হোক, এই তো আমার আরেকটা আনন্দের দিন আপনাদের সাথে ভাগাভাগি করলাম। আজকে এই পর্যন্তই। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।